بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد إخوة الكرام আমাদের আজকের আলোচ্য বিষয় শুরা ফিল ইসলাম। শুরা কাকে বলে, আহলুশ শুরা কারা এবং ইসলামে শুরার গুরুত্ব, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর রচিত লুমায়াতুল ইতিকাদ এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদের যে ব্যাখ্যা, সেখানে খিলাফতের আলোচনার প্রেক্ষিতে শুরার বিষয়টি আসছে। খলিফা নির্বাচনের অন্যতম একটি পদ্ধতি ছিল শুরা। এই শুরা কি? আমরা ইতিমধ্যে খলিফা নির্বাচনের বা খলিফা মনোনয়নের যে অন্যতম দুটি পদ্ধতি, এর মধ্যে একটি হচ্ছে আহলুল হাল ওয়াল আকদের বাইআহ। তো আহলুল হাল ওয়াল আকদ সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা আলোচনা করেছি এবং আমরা আজকে ইনশাআল্লাহ শুরা সম্পর্কে কিছু বিষয় জানব। প্রথমত, শুরা বলতে আমরা কি বুঝি, বা ইসলামে শুরা বলতে কি বোঝায়? এর শুরা শব্দের যে আবিধানিক বা পরিভাষাগত যে অর্থ, সেটা হলো যে পারস্পরিক আলোচনা এবং মত বিনিময়ের মাধ্যমে কোনো একটা অভিমত বের করে আনা। যেমন ইমাম রাগিব আল আসফাহানি রাহিমাহুল্লাহ, তিনি তার মুফরাদাত আলফাজুল কোরআনের মধ্যে শুরা শব্দের অর্থ বা এর ব্যাখ্যা দিতে যে তিনি বলেছেন যে ইস্তিখরাজুর রায় বিমুরাজাআতিল বাদ ইলাল বাদ, যে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটা অভিমত বের করে আনা, এটা হলো শুরার মূল কথা। তারপরে এই আল মুআজামুল ওয়াসিতে একই শুরার প্রায় কাছাকাছি ব্যাখ্যা করা হয়েছে, যে শুরা যে কোনো বস্তু থেকে তার নির্যাসটা বা তার বিশেষ উপকারী জিনিসটা বের করে নিয়ে আসা। এখান থেকে যেমন মধুর চাক থেকে মধু আহরণকে বলা হয় শিরতুল আসাল, মধুর চাক থেকে মধু বের করে নিয়ে আসাকে শিরতুল আসাল বলা হয়। তো আলা কুল্লি হাল, আমরা এই যে শুরা বলতে বুঝি যে পারস্পরিক আলোচনা, পর্যালোচনার মাধ্যমে কোনো ব্যক্তি থেকে তার অভিমতটা, ওই বিষয় সম্পর্কে তার অভিমতটা বের করে আনা, এটা হচ্ছে শুরা, বা এটা হচ্ছে, হ্যাঁ, মাশওয়ারা। আর যিনি অভিমত তলব করেন, মতামত যিনি চান, তাকে বলা হয় মুস্তাশির। আর যার কাছে অভিমত চাওয়া হয় তাকে বলা হয় মুস্তাশার। মুস্তাশার হলেন সেই বিজ্ঞ লোক যার থেকে অভিমত কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একাডেমিক বিষয় হতে পারে, কোনো সায়েন্টিফিক বিষয় হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে, বা যে কোনো বিষয়, দ্বীনি বিষয়, দুনিয়াবী বিষয়, কোনো বিশেষ বিষয়ে তার অভিমতটা, যার কাছে অভিমত চাওয়া হয়, তিনি হচ্ছেন মুস্তাশার। তো এটা গেল শুরা, মুস্তাশির এবং মুস্তাশার শব্দের অর্থ। ইসলামে শুরার যে অবস্থান বা শুরার গুরুত্ব কি, মূলত দ্বীনে ইসলামের মধ্যে
শুরা হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো অবস্থাতেই এটাকে বাদ দিয়ে দ্বীনে ইসলামের চিন্তা করা যায় না। সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক কিংবা রাষ্ট্রীয় জীবনে হোক, সর্বক্ষেত্রেই শুরা একটা অপরিহার্য একটা বিষয়। আমরা রাষ্ট্রীয়ভাবে যখন দেখি যে রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি কোনো কমিটির সাথে পরামর্শ করেন, তখন তার এই পরামর্শটা এটা আসলে জনগণের প্রতি তার কোনো করুণা নয়, কিংবা যাদের সাথে তিনি পরামর্শ করছেন তাদের প্রতি তার বিশেষ কোনো এটা মানে অনুগ্রহ না, বরং এটা প্রত্যেকটা মুসলমানের একটা মৌলিক অধিকার। শুরা, যে রাষ্ট্র পরিচালিত হবে শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে, এইটা রাষ্ট্রের নাগরিকের তার মৌলিক অধিকার। এটা মুসলমান সমাজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং যেটা একটা ইমানি পরিবেশে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সাথে, এখলাসের সাথে, এখানে কোনো প্রবৃত্তি কাজ করবে না, কোনো ব্যক্তিস্বার্থের কাজ করবে না। প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র ইসলাম এবং মুসলমানের স্বার্থে কোনো বিষয় মতামত আদান প্রদান করা, এটা হচ্ছে তাশাউর বা পারস্পরিক পরামর্শ আদান প্রদান। তো আমরা অনেক সময় দেখি যে হয়তো অনেক বিভিন্ন বিষয়ে পরামর্শক কমিটি বা অ্যাডভাইজারি কমিটি রাখা হয়। তো এই অ্যাডভাইজারি কমিটি থাকাটা এবং অ্যাডভাইজারি কমিটির অ্যাডভাইসের ভিত্তিতে বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অ্যাডভাইজারি কমিটি থাকা এটা আবশ্যক, এবং এটা জনগণের মৌলিক দাবি। তো কোনো রাষ্ট্রপ্রধান কিংবা বিশেষ কোনো ধরেন হয়তো আমরা যদি আধুনিক যুগের মানে যেটা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার মধ্যে যেটা দেখি, যে এখানে মন্ত্রী পরিষদ থাকে বা বিভিন্ন সচিবদের অধীনে বিভিন্ন ধরনের কমিটি থাকে, সেইখানে পরামর্শক কমিটি তে কিছু লোক থাকেন। তো অনেক সময় দেখা যায় যে এদেরকে নামকেও আস্তে রাখা হয়। যেমন গত কয়েকদিন আগে আমরা শুনলাম যে বর্তমান সংসদে একজন সম্মানিত সংসদ সদস্য, তিনি অভিযোগের সুরে বললেন যে সংসদীয় কোনো একটা কমিটিতে তিনি আছেন, কিন্তু ওই কমিটির মিটিং ডাকা হয়েছে, কেবলমাত্র মিটিং শুরু হওয়ার মাত্র আধা ঘন্টা আগে তাকে মেসেজ দেওয়া হয়েছে। তো উনি খুবই আক্ষেপের সুরে বললেন যে আমি এই কমিটিতে একজন সদস্য এবং একটা গুরুত্বপূর্ণ বৈঠক বসছে, আমি শুধুমাত্র মেসেজের মাধ্যমে আমাকে আধা ঘন্টা আগে জানানো হয়েছে। তো দেখা গেল যে ওই আধা ঘন্টা সময়ের মধ্যে আমি হয়তো আমার বাসস্থল থেকে আমি হয়তো ওইখানে যাওয়া এর থেকে বেশি সময় লেগে যাবে। তো এইটা তো আসলে কোনোভাবে কাম্য না। তো দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কমিটিতে পরামর্শক রাখা হয়, অ্যাডভাইজারি কমিটি থাকে, ওইখানে বিভিন্ন সদস্য থাকেন, কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রেই অবজ্ঞা করা হয় বা উপেক্ষা করা হয়, কিংবা এইগুলো নামকেও আস্তে রাখা হয়। হ্যাঁ, এইটা কোনোভাবেই কাম্য না। ইসলামের শুরার গুরুত্বটা অপরিসীম। এটা একজন মুসলিম নাগরিকের তার মৌলিক অধিকার। এবং শুরাটা হবে কিভাবে, যে এইখানে আমি যখন কোনো বিষয়ে, কোনো সমাজ বা কোনো বিষয়ে কিছু ব্যক্তি হোক, কিছু কোনো কোনো একটা বিশেষ কমিটি হোক কিংবা রাষ্ট্র হোক, যখন আমার কাছে পরামর্শ চাইবে, আমার দায়িত্ব হচ্ছে যে আমি ইখলাসের সাথে নিরপেক্ষভাবে নিজের জ্ঞান বিবেক বুদ্ধির সর্বোচ্চ ব্যবহার করে এই বিষয়ে সবচেয়ে ভালো এবং কল্যাণকর যে বিষয়টা আমি বুঝতে পারবো, সেই বিষয়টা আমার নিজের মত হিসাবে উপস্থাপন করা। এইভাবে 10 জন ব্যক্তি যদি কোনো কমিটিতে থাকেন,
তারা যদি নিজেদের জ্ঞান, বিবেক, বুদ্ধি এগুলাকে ইউটিলাইজ করে যেটা রাষ্ট্রের জন্য, দেশ দশের জন্য সবচেয়ে কল্যাণজনক হবে, হ্যাঁ, এই ধরনের বলে মনে হবে, সেই অভিমতটা ব্যক্ত করবেন, তো অবশ্যই সেখান থেকে অত্যন্ত ভালো কিছু বের হয়ে আসবে এবং যেটা হবে জাতির জন্য কল্যাণকর। তো এইটি হচ্ছে শুরার মূল কথা, যেখানে নিরপেক্ষতা থাকবে, এখলাস থাকবে, এবং এই পরামর্শ দেওয়াটা এটা নিজের কোনো প্রবৃত্তির বহিঃপ্রকাশ যেন না হয় এখানে, যে আমার মন চাইছে আমি দিলাম, বা এটা দিলে আমার স্বার্থ সিদ্ধি হবে, এরকম যেন না হয়। তো প্রবৃত্তি এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে নিজের পরামর্শটুকু দেয়া। যদি এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, সামাজিক পর্যায়ে হলে সেটা সেভাবে করা, পারিবারিক পর্যায়ে হলে সেটা সেভাবে দেয়া, ব্যক্তি পর্যায়ে হয় তাহলে সেভাবে এটা এইভাবে পরামর্শ দেয়া। তো এটা মৌলিক অধিকার, এটা কোনো অনুগ্রহ বা অনুকম্পা নয়। এবং এই শুরার চর্চার মাধ্যমে যে ইসলামী শাসন ব্যবস্থার যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে, ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো শুরার চর্চার মাধ্যমে এটা পূর্ণতা পায়। শুরার বিকল্প কি? যেখানে শুরা নেই, পরামর্শ নেই, সেখানেই শুরু হয় স্বেচ্ছাচারিতা, স্বৈরাচার এবং এই যে ডিক্টেটরশিপ, ফ্যাসিজম। এগুলা যখন শুরাকে অবজ্ঞা করা হয়, শুরা শুরার গুরুত্ব যখন শুরা যখন গুরুত্বহীন হয়ে পড়ে, তখনই এই বিষয়গুলা দেখা দেয়, রাষ্ট্রের মধ্যে হোক কিংবা যে কোনো সর্বক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক। যদি শুরা না থাকে, যেখানে শুরা থাকবে না, পরামর্শের চর্চা থাকবে না, পারস্পরিক পরামর্শের চর্চা থাকবে না, ওইখানে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাব, ডিক্টেটরশিপের এই যে বহিঃপ্রকাশ ঘটে। এইখানে ওই সময়ে মানবাধিকার ক্ষুণ্ণ হয়, মানুষ তার অধিকার বঞ্চিত হয়। তখন মানুষের যে মানে মানুষের বাক স্বাধীনতা, এটা কেড়ে নেওয়া হয়। মানুষ তখন ইচ্ছা শক্তিহীন হয়ে পড়ে, তাকে সে অনেকটা পশুর মতো হয়ে পড়ে, যে না, তার কিছু বলার নেই, তার কোনো আকাঙ্ক্ষা, তার ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই। ক্ষমতায় যারা আছে, যে পর্যায়ে হোক, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে, যে পর্যায়ে হোক, দেখা যাবে যে সে ব্যক্তি যখন পরিবারে, ধরেন আমরা যদি পরিবারের কথা চিন্তা করি, পরিবারের মধ্যে যদি পরামর্শের চর্চা না থাকে, তাহলে ওইখানে ওই স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী মনোভাবটা এটা ফুটে উঠবে, বিশৃঙ্খলা দেখা দেবে। পরিবারের অন্যান্য সদস্যরা তারা নিজেদেরকে পশুর মতো ভাবতে শুরু করবে, যে না, আমাদের এই সমাজে, আমার এই সমাজে, এই পরিবারে আমার কোনো দাম নেই, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না, আমি এখানে মূল্যহীন হয়ে পড়েছি। হ্যাঁ, সে মনে করবে যে সে তার একটা মানে বিশেষ অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ এই সুরাটা হচ্ছে প্রত্যেকটা পর্যায়ে এটা একজন মানুষের তার মৌলিক অধিকার, সে যে পর্যায়ে আছে ওই পর্যায়ে। সুতরাং যেখানে সুরার চর্চা যদি আমরা দেখি যে এটা নেই, তাহলে ওই বাজে বিষয়গুলো, একনায়কতন্ত্র কিংবা এই যে কি যেটাকে বলা হয় মানুষের বাক স্বাধীনতার খর্ব, মানবাধিকারের লঙ্ঘন, এই সমস্ত বিষয়গুলো ব্যাপকভাবে দেখা দেবে। তো এর জন্য প্রত্যেক মুসলিম, সে যে পর্যায়ে হোক, শুরার বিষয়টাকে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ সে নিজেকে অপমানিত সে নিজে অপমানিত বোধ না করে। সূরাটা হচ্ছে, আমরা যেটা বললাম যে সূরার অর্থ হলো যে পারস্পরিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে কোনো বিশেষ বিষয়ে আহ, উত্তম অভিমতটা বের করা,
এটা হচ্ছে শূরা। তো প্রত্যেকটা বিশেষ বিষয়ে যেখানে পরামর্শ চাওয়া হবে, ব্যক্তি তার উত্তম অভিমতটা প্রকাশ করার চেষ্টা করবে। রাষ্ট্র হোক, পরিবার হোক, সমাজ হোক, আলোচনা এবং পর্যালোচনা শেষে যদি দেখা যায় যে তার এই পরামর্শটা গ্রহণযোগ্য, সব দিক থেকে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। তো শূরার ক্ষেত্রে দুইটা বিষয় প্রথমত আমাদের মনে রাখতে হবে, যে আমরা যখন কোনো বিষয় যে পর্যায়ে আছি, আমরা যখন আপনার কাছে পরামর্শ চাওয়া হবে, আপনি পরামর্শ দেবেন এখলাসের সাথে, আপনি পরামর্শ দেবেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, আপনি পরামর্শ দিবেন নিজের প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে, আপনি পরামর্শ দেবেন এখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং নিজের জ্ঞান, বিবেক, বুদ্ধির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম অভিমতটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে যিনি পরামর্শ দেবেন, এটা তার দায়িত্ব। এবং এর সাথে সাথে যিনি পরামর্শ দেবেন তার আরেকটা দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা হলো যদি কোনো কারণে আপনার পরামর্শটা উপেক্ষিত হয়, মানে উপেক্ষিত বলতে কি, আপনার পরামর্শটা যদি গ্রহণ করা না হয়, তাহলে এইখানে আপনি অবশ্যই নিজেকে অপমানিত বোধ করবেন না, কিংবা এর জন্য অন্তরে কোনো ধরনের সংকীর্ণতা বোধ করবেন না। এই রোগটা আমাদের মধ্যে অত্যন্ত প্রকট। যে কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের অনেকেই যে অনেক বিষয়ে তারা পারস্পরিক বা কারো কাছে পরামর্শ নিতে চান, পরামর্শ করতে চান, কিন্তু পরবর্তীতে এর সাইড এফেক্টটাকে ভয় করে অনেক সময় আর পরামর্শ চাওয়াই হয় না। যে হ্যাঁ, ওনার কাছে পরামর্শ যদি চাই, উনি একটা পরামর্শ যদি দেন, আর যদি কোনো কারণে আমরা তার এই পরামর্শটাকে বাস্তবায়ন না করতে পারি বা এটাকে গ্রহণ করতে না পারি, তাহলে উনি প্রচণ্ডভাবে মাইন্ড করবেন। তো যাক বাবা, ওনার কাছে আর পরামর্শ চাওয়ার দরকার নেই। এক ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা ফিতনা গ্রহণ করে নেওয়া হয়। তো এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রথমত যিনি পরামর্শ দেবেন, তাকে প্রথম যে বিষয়টা বললাম ওইটা তো তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয়, তার এই মানসিকতা নিয়ে তিনি পরামর্শ তাকে দিতে হবে যে আমার এই পরামর্শটা এটা গ্রহণ হতেও পারে, নাও হতে পারে। আলা কুল্লি হাল আমি মাজুর, আমি আল্লাহর পক্ষ থেকে উজরত পাবো। আপনি যখন কল্যাণকামী হয়ে কোনো পরামর্শ দেবেন, আপনি আপনার নিজের সাধ্য অনুযায়ী, জ্ঞান, বিবেক, বুদ্ধি অনুযায়ী উত্তম মতামতটা দেবেন। তাহলে এতটুকু কাজের জন্য আপনি আল্লাহর কাছে আপনার আজার কি হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল। আপনি আল্লাহর কাছে আজার পাওয়ার আশা করবেন, উত্তম জাযা পাওয়ার আপনি অবশ্যই আশা করতে পারেন আপনার রবের কাছে, এটা গ্রহণ হোক অথবা নাই হোক। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়াসিউস সাদর হতে হবে। আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ করতে পারবেন না। কোনো সংকীর্ণতা যে না, আমি পরামর্শ দিলাম একটা বিষয়, একটা পরামর্শ একবার, দুইবার, তিনবার, অনেকগুলো পরামর্শই দিলাম, আমার কোনো পরামর্শই কার্যকর হলো না, কিংবা এটাকে তারা গ্রহণ করলেন না, তাহলে ওইখানে ওই কমিটিতে থেকে লাভ কি, বা এই পরামর্শ দিয়ে আমার লাভ কি? আপনি একজন মুস্তাশার হিসাবে, পরামর্শদাতা হিসাবে এই বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকা যাবে না, এটা আপনার মধ্যে থাকতে পারবে না। আপনার কাজ হচ্ছে পরামর্শ দেয়া। এটা গৃহীত হবে না হবে না, এটা আপনার দেখার বিষয় না। যিনি আপনার থেকে পরামর্শ নেবেন, এটা তার দায়িত্ব। যদি উনি প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে আপনার পরামর্শটাকে উপেক্ষা করেন, যে না, এটা তো জাস্ট একটা আইওয়াশের জন্য ওনার থেকে একটা পরামর্শ নিয়েছি, কিন্তু ওনার পরামর্শ আসলে উনি ভালো দেন মন্দ দেন, কোনোভাবে ওনার পরামর্শ এটা গ্রহণ করা হবে না, এই ধরনের কোনো ডিসিশন যদি যিনি পরামর্শ নিচ্ছেন, আহ, পরামর্শ গ্রহণকারী যিনি, তিনি যদি ওই রকম একটা ডিসিশন আগে থেকে বানিয়ে ফেলেন, তাহলে এটার জন্য অবশ্যই তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে। তো পরামর্শ গ্রহণকারী বা যিনি পরামর্শ নিচ্ছেন, তিনি যদি তার প্রবৃত্তি তাড়িত হয়ে এই পরামর্শটাকে অবজ্ঞা করেন কিংবা উপেক্ষা করেন,
কিংবা তার ব্যক্তি স্বার্থের কারণে তিনি দেখলেন যে হয়তো এই এই লোক যে পরামর্শটা দিচ্ছেন এই পরামর্শ যদি গ্রহণ করা হয় তাহলে যিনি পরামর্শ গ্রহণ করছেন তিনি দেখলেন যে এতে তার ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হবে কিংবা তার দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, যে কারণে তিনি ওই পরামর্শটাকে বাদ দিলেন, ওইটা গ্রহণ করলেন না। অবশ্যই সে কারণে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু যিনি পরামর্শ দিবেন তিনি তার উজরতটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পেয়ে যাবেন, উত্তম জাযা পেয়ে যাবেন। সুতরাং এই মানসিকতা থাকতে হবে। যেভাবে একজন মুসলিম হিসাবে আপনার মৌলিক অধিকার হচ্ছে শুরা, আপনার কাছে পরামর্শ চাওয়া। আপনি পরামর্শ চাইবেন, আপনার কাছে পরামর্শ চাওয়া হলে আপনি পরামর্শ দেবেন, এটা মৌলিক অধিকার। পরামর্শ দেয়া এবং নেয়া দুইটাই কিন্তু মৌলিক অধিকার। তো দেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এই মানসিকতা থাকতে হবে যে একবার না হয় আমি 100টা পরামর্শ দিছি, 100টা পরামর্শের 100টাই আমার রিজেক্ট হয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এর জন্য আমি আমার অন্তরে কোনো সংকীর্ণতা বোধ করব না, কারণ আমার দায়িত্ব আমি ডিসচার্জ করছি, ডিউটি ডিসচার্জ করছি, আমার উজরা আল্লাহর কাছে। বাস। যারা পরামর্শ নেবেন, পরামর্শ গ্রহণকারী যারা, তাদের মধ্যে তাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, যে পরামর্শ গ্রহণের ক্ষেত্রেও তারা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, প্রবৃত্তি, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে বৃহৎ স্বার্থ যেটা দিন এবং ইসলামের স্বার্থ এবং মুসলমানের স্বার্থকে সবার উপরে রাখতে হবে। যে ছোট থেকে ছোট কোনো ব্যক্তির কাছ থেকেও যদি উত্তম কোনো পরামর্শ আসে এবং সেই পরামর্শটা যদি দেখা যায় যে আমার ইসলাম এবং মুসলমানের কল্যাণে কাজে লাগবে, তাহলে সেটাকেই গ্রহণ করতে হবে। এটা হচ্ছে পরামর্শ গ্রহণকারীর দায়িত্ব। যদি এর বিপরীত কিছু করেন, এর জন্য তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে পরামর্শ গ্রহণকারীর দায়িত্ব। এবং পরামর্শ গ্রহণকারীর পরবর্তী কাজ কি, যে উনি শুধু ভার্বালি এটাকে গ্রহণ করলেন, কাগজে পত্রে হ্যাঁ এই পরামর্শ গৃহীত হলো, এটা যদি লিখে রাখেন, কিন্তু এটার ইমপ্লিমেন্ট যদি না হয়, এটাকে যদি ইমপ্লিমেন্ট না করেন, কার্যকর বা বাস্তবায়িত না করেন, তাহলেও তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এর জন্য জবাবদিহি হবেন। কারণ পরামর্শ এটা কিন্তু অনেক আহ, অনেক অনেক রিসার্চের বা যথেষ্ট গবেষণালব্ধ একটা বিষয়। যিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন তিনি তো এমনিতেই পরামর্শ দেননি, এই বিষয়ে তার অভিজ্ঞতা, তার জ্ঞান, সব কিছুকে কাজে লাগিয়ে তার একটা নির্যাস তিনি ওই বিষয়ে দিছেন। এখন এই গবেষণালব্ধ ফলাফলটুকু বা অভিমতটাকে যদি উপেক্ষা করা হয়, তাহলে এবং এটাকে যদি কার্যকর করা না হয়, তাহলে এর দ্বারা রাষ্ট্রের প্রচণ্ড রকম ক্ষতি হয়। কিংবা শুধু রাষ্ট্র না, যে পর্যায়ে এই পরামর্শ গ্রহণ করা হবে কিন্তু এটাকে কার্যকর বা বাস্তবায়ন করা না হবে, ওই পর্যায়ে, সেটা পারিবারিক পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সব যে ক্ষেত্রে এই পরামর্শ নেওয়া হবে এবং এটাকে ইমপ্লিমেন্টেশন না হবে, এই ক্ষেত্রে এই সমাজ বা এই পরিবার বা এই রাষ্ট্র এটা ক্ষতিগ্রস্ত হবে দুইভাবে। এই ক্ষতিগ্রস্ত হওয়াটা দুইভাবে হবে। প্রথমত, যে সময়ের অপচয়। আপনি বসলেন, মিটিং ডাকলেন, হ্যাঁ, হয়তো 8 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, যে কয়জন ওই মানে অ্যাডভাইজারি কমিটিতে থাকবেন তারা আসলেন, তারা তাদের সময়, শ্রম, মেধা সবকিছু তারা ঢেলে দিলেন। হ্যাঁ, তারপরে তাদের যাতায়াত খরচ আছে, হ্যাঁ, এই সব কিছু ব্যয় হলো। বসলেন, মিটিং করলেন, চা পানি খেলেন, রাষ্ট্রের খরচ আছে। কিন্তু তারপরে দেখা গেল যে না, পরামর্শ নেওয়া হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। এখন বাস্তবায়ন, এই পরামর্শটা নেই তো হলো যে হয়তো রাষ্ট্রের বিশেষ কোনো কাজে কিংবা সমাজের বিশেষ কোনো কাজে তাদের অভিমত চাওয়া হলো, এবং যাতে করে ওই অভিমত নিয়ে সেটাকে বাস্তবায়িত বা কার্যকর করার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া যায় বা দেশকে এগিয়ে নেওয়া যায়। এখন যদি আপনি ওইখানেই ফাইলবন্দি করে রাখেন, শুধু কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে তো বাস্তবে রাষ্ট্র বা সমাজ ক্ষতিগ্রস্ত হলো, তার কোনো ফায়দা হলো না।
এই রকম কার্যক্রমের শিকার আমরা হর হামেশা হচ্ছি। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এরকম হচ্ছে। অনেক কিছুই সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু সিদ্ধান্ত কার্যকর হয় না। এইটা রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার শামিল। এবং অবশ্যই এর জন্য যে এই জন্য যারা দায়ী, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যারা তাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই কারণে দেখা যায় যে ইসলামে এই সূরার গুরুত্বটা অপরিসীম, অপরিসীম গুরুত্ব। কোরআনে কারিমে একটা সূরার নামই রাখা হয়েছে সূরা আশ-শূরা। এই যে সূরার বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ, সেটা এখান থেকে আমরা একটা ধারণা পাই যে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারিমে একটা পরিপূর্ণ সূরার নামই দিয়েছেন সূরা আশ-শূরা, সূরাতুশ শূরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি, তিনি সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি পরামর্শ করতেন তার সাহাবায়ে কেরামদের সাথে। তিনি সবচেয়ে বেশি পরামর্শ করতেন তার সাহাবায়ে কেরামদের সাথে। তার কাছে সূরার গুরুত্ব এত বেশি ছিল। তো এই সূরার গুরুত্ব বিষয়ে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন তিনি যেন পরামর্শ করেন। কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর, যে আপনি এই বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন পরামর্শের ভিত্তিতে, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার উপরে তাওয়াক্কুল করে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি কাজ শুরু করেন। যেমন এই যে সূরাতু আল ইমরানের আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সুস্পষ্ট আদেশ, শাবিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে বিষয়ে পরামর্শ করুন। এই পরামর্শটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের কাজে, তাদের বিষয়ে তারা পরস্পর পরামর্শ করেন। যেমন এই যে এই সূরাতুশ শূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে, এবং তাদের বিষয়গুলো পারস্পরিক শুরা ভিত্তিতে হয়, এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। মুমিনদের বৈশিষ্ট্য। এবং আহ, এই শুরার বিষয়ে দেখা যায় যে জ্ঞান বিজ্ঞানের ছড়াছড়ি যত বেশি বাড়বে এবং কন্টেম্পোরারি বিভিন্ন বিষয়ের উদ্ভব ঘটবে, মানুষের মতামতের তারতম্য দেখা দিবে, এবং এটা দিন দিন এরকমই হচ্ছে। বিভিন্ন নতুন নতুন বিষয় আবিষ্কৃত হচ্ছে, কিংবা আহ, আম, আ, ঠিক এমনিভাবে মানুষের চর্চা এবং মানুষের রিসার্চ, উপলব্ধি, এগুলাও বাড়তেছে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে মতামতের তারতম্য এবং বহুবিধ মতামতের ছড়াছড়ি হচ্ছে। এই অবস্থায় এই অবস্থায় সূরা এটা আরো বেশি অপরিহার্য এবং আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে সূরা আরো বেশি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে।
একটা আসার আছে, যেটা কেউ কেউ এটাকে বলেছেন যে এটা মারফু হাদিস, কিন্তু আসলে এটা অবশ্যই মারফু না, বরং একটা মওদু বা একটা কথা আছে বা একটা প্রচলিত কথা আছে, মা খাবা মান ইস্তাখার ওয়ালা নাদিমা মান ইস্তেশার। যে ইস্তেখারা করে সে কখনো কি হয় না, এই আহ, আহ, মা খাবা মান ইস্তাখারা, যে ব্যক্তি ইস্তেখারা করে সে কখনো আহ, বিফল হয় না, আর যিনি পরামর্শ করেন তিনি কখনো লজ্জিত হন না। যে ব্যক্তি পরামর্শ করে সে লজ্জিত হয় না। তো এই বহুবিধ মতামতের যখন ছড়াছড়ি, সেখানে সুরার গুরুত্ব অপরিসীম। সুরা যখন হয় বা পরামর্শ যখন গৃহীত হয়, তখন এটা সকলের জন্য এই পরামর্শটা বাধ্যতামূলক হয়। এখান থেকে যে সুরার বিভিন্ন পরামর্শ যখন আসে, এখান থেকে যে পরামর্শটা গৃহীত হয়, সেই পরামর্শকে বাস্তবায়ন করা এবং এর ফলাফলকে বা এই পরামর্শকে মেনে নেওয়া, এটা বাধ্যতামূলক, ওয়াজিব। এটাকে বাদ দেওয়া যাবে না। তো সূরা, এটা কেবলমাত্র দেখেন যে এটার গুরুত্বটুকু কতটুকু, যে পারিবারিক ব্যক্তিগত বিষয়ও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরামর্শের নির্দেশ দিয়েছেন। আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরার নির্দেশ দিয়েছেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সূরা বা পরামর্শ। পারিবারিকভাবেও যেমন যদি কেউ নিজের স্ত্রীকে তালাক দেয় এবং সেই মহিলা তার ইদ্যত পূর্ণ করে তারপরে সে যদি তার পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে যেতে চায়, কিংবা অন্য অন্য কোথাও সে বিয়ে করতে চায়, তাহলে এই ক্ষেত্রেও তার সন্তুষ্টি বা পরামর্শ, তার মতামতকে মূল্য দিতে হবে। কোরআনে কারীম সে বিষয়টাও শিখিয়ে দিছে আমাদেরকে। সূরাতুল বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাবাউ বাইনাহুম বিল মা'রুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহার ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করে, তখন তাদের বাধা দিও না যেন তারা তাদের স্বামীদের বিয়ে করতে পারে, যদি তারা পরস্পরের মধ্যে ন্যায়সঙ্গতভাবে সম্মত হয়। এই কথাটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, ইযা তারাবাউ বাইনাহুম বিল মারুফ। যদি তারা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে ন্যায়সঙ্গতভাবে তারা যদি সম্মত হয়। তো এই জায়গায় আরেকটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে পরামর্শ বা শুরার সাথে সম্পর্কিত আরো দুইটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে ঐক্যমত্য, আরেকটা হচ্ছে যে পারস্পরিক সন্তুষ্টি। ঐক্যমত্য এবং সন্তুষ্টি। পরামর্শ যখন হবে, পরামর্শের ভিত্তিতে গৃহীত যে ফলাফল বা যে 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 পরামর্শটা গৃহীত হবে, এইটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, আর এটার উপরে ঐক্যমত্য থাকতে হবে। এই বিষয়ে তখন আর বিরোধ করা যাবে না। মুসলিমদের মধ্যে বা মুসলিম সমাজে বা মুসলিম রাষ্ট্রে এই তিনটা বিষয় খুবই অপরিহার্য। একটা হচ্ছে পরামর্শ, ঐক্যমত্য এবং পারস্পরিক বোঝাপড়া বা পারস্পরিক এই যে সন্তুষ্টি। যদি কোনো রাষ্ট্রে কিংবা কোনো সমাজে কিংবা পরিবারে এই তিনটা বিষয়ের উপস্থিতি থাকে, যদি পরিবারে থাকে, তাহলে এটা কল্যাণ, এটা এটা মানে অত্যন্ত কল্যাণমূলক বা কল্যাণজনক পরিবার, ফ্যামিলি। যে ব্যক্তির মধ্যে এই গুণাবলীগুলো থাকবে, এই ব্যক্তির মধ্যে খায়ের এবং কল্যাণ থাকবে। যে পরিবারের মধ্যে থাকবে, সেই পরিবারের মধ্যে খায়ের এবং কল্যাণ থাকবে। যে সমাজে থাকবে, সেই সমাজে খায়ের এবং কল্যাণ থাকবে। যে রাষ্ট্রের মধ্যে এই বিষয়গুলো, তিনটা বিষয় থাকবে, যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে তারা তাদের কাজগুলো পরামর্শের ভিত্তিতে সম্পাদন করবে, তারা নিজেদের মধ্যে তাদের মধ্যে ঐক্যমত্য থাকবে, এবং তাদের মধ্যে তারা যে কাজগুলো সম্পাদন করবে বা যে সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করবে, রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে, এখানে তারা সন্তুষ্ট থাকবে, তাহলে কিন্তু ওই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র না হওয়ার উপায় নেই। এটা অবশ্যই একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। এই রাষ্ট্রের উন্নতি, সফলতা, এটা কেউ আটকায় রাখতে পারবে না। এই তিনটা বিষয়ের মধ্যে কল্যাণ আছে। পারিবারিক বিষয়েও এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যদি তারা পরস্পর ন্যায়সঙ্গতভাবে সম্মত হয়। এখানে সন্তুষ্টি, স্বামী এবং স্ত্রীর সন্তুষ্টির বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি দেখা যায়
যে বাচ্চার দুধ ছাড়ানোর বিষয়ে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এখানে পিতামাতা তাদের পারস্পরিক আলোচনা এবং সম্মতির ভিত্তিতে বাচ্চার দুধ ছাড়াবেন। সূরাতুল বাকারার আয়াত, যে আহ, আহ, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। আমাদের এই মাহাল্লে ইস্তিশহাদ হচ্ছে এই অংশটুকু, ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা। অতঃপর যদি তারা উভয়ে, অর্থাৎ পিতামাতা, তারা উভয়ে পারস্পরিক সম্মতি ও পরামর্শের মাধ্যমে যদি দুধ ছাড়াতে চায় তবে তাতে কোনো অসুবিধা নেই, ফালা জুনাহা আলাইহিমা। এখন মা চাইলেন যে না, আমার কষ্ট হচ্ছে, বছর 1.5 বছর হয়ে গেছে, আর বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো না, ছাড়াই কি করে দিই? না, এটা তার একক সিদ্ধান্তে যেন না হয়। কিংবা বাচ্চার বাবা চাইলেন যে না, 1 বছর হয়েছে, আর দুধ খাওয়ানোর দরকার নেই, হ্যাঁ, না, এটা একক সিদ্ধান্তে হবে না। মা বাবা উভয়ের সম্মতি এবং পরামর্শের ভিত্তিতে তারা পরামর্শ করবেন বাচ্চার জন্য কোনটা কল্যাণকর হবে, কোনটা কল্যাণকর হবে না, সেই বিষয়গুলো তারা পারস্পরিক আলোচনা করে সম্মতির ভিত্তিতে পরামর্শের মাধ্যমে সম্মত হয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। মোহরের বিষয়েও আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিযা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। যে মোহর নির্ধারণের পরে তোমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা সন্তুষ্টির ভিত্তিতে, এখানে কেউ যদি কাউকে ছাড় দাও কিংবা কেউ অতিরিক্ত দাও, ধরেন আপনি আপনি বিয়ে করছেন, 2 লক্ষ টাকা দেন মোহর দিয়ে, হ্যাঁ, এটা কি করছেন, এখন এরপরে আপনি চাইলেন, আপনার সন্তুষ্টির ভিত্তিতে আপনি চাইলেন যে আপনি আপনার ওয়াইফকে আরো কিছু গিফট করবেন, সেটা আপনি করেন, লাবাস। কিংবা আপনার ওয়াইফ যদি চায় যে হ্যাঁ, তুমি তোমার ফরিজা, যেটা তুমি তোমার দায়িত্ব, যেটা তোমার দেনমোহরটা, যেটা তোমার দেয়ার কথা আমাকে, সেটা তুমি দিয়ে দিছো, তোমার ফরিজা আদায় হয়ে গেছে, আমি এখান থেকে তোমাকে কিছু রিটার্ন করছি কিংবা এটা তোমাকে গিফট হিসেবে দিচ্ছি, ফালা জুনাহা আলাইহিমা, এটা কোনো অসুবিধা নেই। ইন্নাল্লাহা ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিযা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। কিন্তু এখানেও দেখেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তারাদাইতুম বলছেন, পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে হতে হবে। এখন যদি ওয়াইফকে ব্ল্যাকমেইল করে হয় কিংবা তাকে হিপনোটাইজ করে হয়, তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না, হ্যাঁ। এরকম বাজে চর্চাও দেখা যায় মুসলিম সমাজের মধ্যে আছে, যে বিয়ের পরে স্ত্রীকে হিপনোটাইজ করে, তাকে ইমোশনাল করে, যে তুমি দেনমোহরটা আমাকে মাফ করে দাও, হ্যাঁ, বেচারি যে ইমোশনাল হয়ে কি করে যে না, আমার কিছুর দরকার নেই, শুধু তোমাকে পাইলেই হলো। কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে আসলে তোমাকে পাইলে হয় না, আর অনেক কিছুই পেতে হয়, সমস্যা পরে দেখা দেয়। তো আলা কুল্লি হাল, যদি সুস্থ মস্তিষ্কে তারা যদি সন্তুষ্টির ভিত্তিতে এরকম কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, ওয়ালা জুনাহা আলাইকুম। তো দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রেই পরামর্শ, পারস্পরিক পরামর্শ, আলাপ আলোচনা, সন্তুষ্টির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের উপরে গুরুত্ব আরোপ করেছেন। সাহাবায়ে কেরামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে পরামর্শকে তিনি কতটুকু গুরুত্ব দিতেন, এর তো অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা যে বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেবেন, তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য বের হব। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু অভিমত দিলেন, হ্যাঁ, আমরা বের হব। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাচ্ছিলেন। তো আসলে তিনি তখন মিন করছিলেন যে আনসার সাহাবায়ে কেরামরা কিছু বলুন, তারা যেন কিছু বলেন। তো এই বিষয়টা যখন আনসার সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিমতটা জানতে চেয়েছেন যে আমরা কি চাচ্ছি, তো তারা
তখন আনসারদের পক্ষ থেকে একজন বললেন, হে আল্লাহ রসুল, আমরা বনি ইসরাইল যেরকম বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন, যে আপনি আর আপনার রব যান, গিয়ে আপনারা যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, আমরা আপনাকে ওরকম কিছু বলবো না। আপনি আমরা আপনার সাথে আছি এবং আপনার সাথেই আমরা থাকব, যুদ্ধ করব। আপনি যদি হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালনা হুমাক, আপনি যদি গুই সাপের গর্তেও প্রবেশ করেন, তাহলে আমরা আপনার সাথে সেখানেও প্রবেশ করব। অন্য বর্ণনায় আছে যে তারা বলেছেন যে আপনি আপনার উটগুলোকে যদি ওই যে বারকুল গিমাদ পর্যন্ত হাঁকিয়ে নিয়ে যান, তাহলে সেখান পর্যন্ত আমরা আপনাকে অনুসরণ করব। তারপরে দেখো, যেমন আরো দেখা যায় যে যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের বিষয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করছেন যে এই বদরে যারা বন্দী হয়েছিল কুফফারদের মধ্যে, মুশরিকদের মধ্যে, যে তাদেরকে কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন পরামর্শ চাইলেন, যে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরা তো হচ্ছে আপনার স্বজাতি এবং আপনার আত্মীয় স্বজন, এদেরকে ছেড়ে দিন। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন যে এদেরকে কি করব, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এদেরকে হত্যা করুন, উকতুলহুম। তো পরবর্তীতে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এরপরে কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, এই আয়াত সূরাতুল আনফালের আয়াত, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেখানে বললেন যে এটা নবীর জন্য উচিত হয়নি, ছিল না। তো এরপরে যখন এই আয়াত নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমার মতটা গ্রহণ না করে আমরা প্রায় বিপদে পড়ে যেতে মানে পড়ে গেছিলাম, যে ওমর তোমার মতামত গ্রহণ না করার কারণে আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছিলাম অনেকটা। আল্লাহ হেফাজত করছেন। তো এখানেও দেখা যায় যে বন্দীদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চেয়েছেন। তারপরে আহ, আম, এরকম অসংখ্য কি আছে, যে হুদায়বিয়ার যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদের নিয়ে বের হলেন, তারপরে যুলহুলাইফায় পৌঁছার পরে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গুপ্তচর পাঠালেন। তো ওই গুপ্তচর এসে বললেন যে কুরাইশ তো আপনার বিরুদ্ধে বিশাল বাহিনী জড়ো করছে আপনাকে মোকাবেলার জন্য, এবং তারা আরো বিভিন্ন উপগোত্র যেগুলো আছে তাদেরকেও ডেকে আনছে, যে তারা যেন আপনার সাথে যুদ্ধ করে আপনাকে বাইতুল্লাহ থেকে বাধা দেবে, ওইখানে যেতে দেবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন যে আমাকে পরামর্শ দাও যে আমি কি করব, যুদ্ধ করব মানে নাকি মানে আমরা আমরা বাইতুল্লাহর যে উদ্দেশ্যে বের হয়েছি সেখানে আমরা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবো, নাকি আমরা ফিরে যাব, নাকি আমরা যুদ্ধে জড়িয়ে যাব, কোনটা। তো শেষ পর্যন্ত সবার পরামর্শ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলেন। তো এরকম অসংখ্য কি আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি এই কথাগুলো বা এই ঘটনাগুলো বলছি যে এই সব প্রত্যেকটা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরামর্শ চেয়েছেন, প্রত্যেকটা হাদিসের পরতে পরতে কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে এবং আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে আবুল হাইসাম ইবনে তাইহান নামক একজন সাহাবী, আহ, তিনি তাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো খাদেম আছে? তো তিনি বললেন যে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমাদের কাছে বন্দী আসে তাহলে তুমি তখন আমার কাছে এসো। এরপরে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন বন্দী নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সময় আবুল হাইসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এই দুইজন থেকে কোনো একজনকে তুমি বেছে নাও, দুজন বন্দী আছে, দুজন থেকে একজনকে তুমি বেছে নাও খাদিম হিসাবে। তখন তিনি, এই আবুল হাইসাম ইবনে তাইহান রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল,
আপনি আমার জন্য বেছে দিন, এই দুইজন থেকে কে আমার জন্য ভালো হবে, আপনি দুইজন থেকে একজন আমাকে বেছে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুস্তাশারু মু'তামানুন, যে পরামর্শদাতা তিনি হচ্ছেন আমানতদার। এইটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চয়েস মতো একজন বন্দীকে খাদেম হিসাবে আবুল হাইসামকে দিয়ে দিলেন, যে তুমি এটিকে নাও, কারণ আমি তাকে সালাত পড়তে দেখেছি, আর তার সাথে তুমি সদাচরণের ওসিয়ত গ্রহণ, তার সাথে সদাচরণ করো। এইটা এই 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 নাসিহা দিলেন আবুল হাইসামকে। তো এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে পরামর্শদাতা তিনি আমানতদার। তো একজন বন্দির ক্ষেত্রেও কিন্তু পরামর্শ, কোনজন কাকে নেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালো মনে করেন আপনি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু তুমি আমার কাছে পরামর্শ চাইছো, সুতরাং একজন পরামর্শদাতা তিনি আমানতদার। এইটুকু বলে তিনি যাকে যে বন্দীকে আবুল হাইসামের কাছে দিলেন, দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই বন্দীকে তোমার জন্য ভালো মনে করছি, কারণ আমি তাকে সালাত পড়তে দেখছি। অতএব পরামর্শদাতার কাজ হচ্ছে তার সর্বোচ্চটা দেয়া। তো আহ, এরকম আরো অনেকগুলো বিষয়, এবং আরেকটা বিষয় বলে আমি আলোচনা অনেকটা শেষ করছি, যে আম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানহাজ কি ছিল পরামর্শের বিষয়ে, বা বিচার, তার যে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মানহাজ কি ছিল। মাইমুন ইবনে মেহরান থেকে বর্ণিত যে তিনি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো মানে বিরোধীয় কোনো বিষয় আসলে, কোনো বিবাদ এলে, তিনি প্রথমে সেটা কোরআনে কারীমে দেখতেন, যে এটা কোরআনে কারীমে কি ফয়সালা দেয়া হয়েছে। যদি কোরআনে কারীমে এই বিষয়ে সুস্পষ্ট কোনো ফয়সালা পেতেন, তাহলে সেটাই গ্রহণ করতেন। যদি কোরআনে কারীমে এই বিষয়ে সুস্পষ্ট কিছু না পেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি অন্বেষণ করতেন, খুঁজতেন, যে সুন্নাহর মধ্যে এই বিষয়ে কি ফয়সালা দেওয়া হয়েছে। যদি সুন্নাহর মধ্যে এই বিষয়ে কোনো সুস্পষ্ট ফয়সালা পেতেন, সেটাকে তিনি গ্রহণ করতেন। আর যদি সুন্নাহর মধ্যেও সে বিষয়ে সুস্পষ্ট কিছু না পেতেন, তখন তিনি সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করতেন এবং বলতেন তাদেরকে যে আমার কাছে এরকম একটা বিষয় আসছে, এ বিষয়ে তোমরা কোনো কিছু, তোমাদের এমন কিছু জানা আছে কিনা, যে এরকম বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফয়সালা দিয়েছেন, এরকম কিছু তোমাদের জানা আছে কিনা, যদি জানা থাকে তাহলে তোমরা আমাকে বলো। তো এই যখন এভাবে তিনি জানতে চাইতেন, তো দেখা যেত যে উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই, এক বা একাধিক ব্যক্তি, তিনি বলে উঠতেন যে হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বিষয়ে এরকম করতে দেখছি। তো ওইখান থেকে ফয়সালা নিয়ে নিতেন। তো তখন এরকম ফয়সালা যখন তিনি পেতেন উপস্থিত সাহাবায়ে কেরামদের থেকে, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ বিষয়ে তারা বলে দিতেন যে আমরা এরকম করতে দেখছি, এরকম বলতে শুনছি, তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করতেন, এবং তিনি বলতেন যে আল্লাহর শুকর যে আমাদের মধ্যে এমন লোক রেখেছেন যারা আমাদের নবীর হাদিস বা নবীর সুন্নাহ সংরক্ষণ করেছে। আর যদি দেখা যেত যে না, উপস্থিত যারা আছেন তারাও এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহর তথ্য দিতে পারছেন না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত আহ, যে যে সমস্ত নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ যারা থাকতেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা থাকতেন, তাদেরকে তিনি একত্রিত করতেন, এবং তখন ওই বিষয়ে তাদের কাছে পরামর্শ চাইতেন যে এই বিষয়ে কি করা যায়। এরপরে তাদের অভিমত সংগ্রহ করে যখন আহ, এইখান থেকে ফয়সালা নিতেন, এবং সেই ফয়সালা অনুযায়ী বিচার কার্য সম্পাদন করতেন। তো দেখেন যে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনার বিষয়ে, কিংবা বিশেষ করে বিচার ফয়সালার বিষয়ে তার মানহাজটা ছিল অত্যন্ত সুস্পষ্ট। যদি কোরআনে কারীমে থাকে, কোরআন থেকে নেয়া; যদি না থাকে, সুন্নাহ থেকে নেয়া; যদি সুন্নাহর মধ্যেও না থাকে, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তার সুন্নাহর মধ্যে তার কোনো কিছু আছে, তার জানা যদি না থাকতো, অন্যান্য সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করতেন তোমাদের কিছু জানা আছে কিনা। যদি দেখা যায় যে তাদেরও কিছু জানা নেই, তখন তিনি বিশিষ্ট ব্যক্তিবর্গকে ডাকতেন এবং তাদের থেকে পরামর্শ নিতেন,
এবং তাদের পরামর্শের ভিত্তিতে তিনি ফয়সালা করতেন। তো এখান থেকে আমরা কি বুঝি যে আমরা পরামর্শ কোন বিষয়ে, দ্বীনের বিষয়ে পরামর্শ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে দুনিয়াবী বিষয়, জাগতিক বিষয়ে পরামর্শ, আরেকটা হচ্ছে দ্বীনি বিষয়ে পরামর্শ। দ্বীনি বিষয়ে পরামর্শের ক্ষেত্রটা হচ্ছে যে কোন বিষয়ে, যে ক্ষেত্রে সুস্পষ্ট নাস বা দলিল নেই ওই বিষয়ে পরামর্শ। যেখানে সুস্পষ্ট নাস বা কি আছে, দলিল আছে, কোরআন কিংবা সুন্নাহ সুস্পষ্ট দলিল আছে, ওইখানে পরামর্শের কোনো প্রয়োজন নেই। পরামর্শ দ্বীনি বিষয়ে কেবলমাত্র যেখানে সুস্পষ্ট নাস নেই সেখানেই ওই বিষয়গুলোতে পরামর্শ করা যাবে। আর দুনিয়াবী বিষয়গুলোতে পরামর্শ করা যাবে, এবং এই পরামর্শের ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে যে দুনিয়াবী বিষয়ে পরামর্শ আম পরামর্শ, যেগুলা সাধারণ জনসাধারণের সাথে সম্পৃক্ত যে বিষয়, সেখানে সাধারণ জনগণের সাথে পরামর্শ। আর যেখানে কোনো বিশেষ বিষয়ে পরামর্শের প্রয়োজন হবে সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শ। এখানে একটা বিষয়, যে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো যে আহলুল হাল ওয়াল আকদ আমরা জানলাম, আর আরেকটা বিষয় হচ্ছে আহলুশ শুরা। যারা আহলুল হাল ওয়াল আকদ তারা কারা সে বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো যাদের কাছে পরামর্শ চাওয়া হয় তারা হচ্ছেন আহলুশ শুরা। আমরা এতক্ষণ শুরা, মুস্তাশির, মুস্তাশার এই বিষয়গুলো বুঝলাম। তো যাদের কাছে পরামর্শ চাওয়া হয় তারা হচ্ছেন কি আহলুশ শুরা। আহলুশ শুরা এবং আহলুল হাল ওয়াল আকদ এর মধ্যে পার্থক্য কি? আহলুল হাল ওয়াল আকদের মধ্যে যে মৌলিক যে তিনটা গুণাবলী ওইগুলা তো অবশ্যই আছে। ওইগুলার বাইরে আহলুল হাল ওয়াল আকদের বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা প্রভাবশালী লোক হবেন, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ হবেন। এরা খুব শিক্ষিত লোক হতে পারেন, সাবজেক্ট স্পেশালিস্ট লোক নাও হতে পারেন, সাধারণ জনগণের মধ্যে কিন্তু তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। পক্ষান্তরে আহলুশ শুরা অবশ্যই এরা স্পেশালিস্ট হবেন, সাবজেক্ট স্পেশালিস্ট। সমাজে তারা তাদের প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে। অনেক লোক আছে যে উনি তার সাবজেক্ট ম্যাটার অত্যন্ত, যেমন একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতি সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, কিন্তু জনগণ তাকে তার নামই জানে না, চেনেই না। হ্যাঁ, উনি পররাষ্ট্রনীতি খুব ভালো বুঝেন, কিন্তু মানুষ তার নাম জানে না, তাকে চিনেই না। তো এরকম দেখা যায় যে সব অনেক ক্ষেত্রেই, যেমন আমাদের আমাদের দেশেও বর্তমান সময়ে কিছু কিছু ডিপার্টমেন্টে এরকম কিছু লোক আছেন যারা অপরিচিত কিন্তু সাবজেক্ট স্পেশালিস্ট। তো আহলুশ শুরা এবং আহলুল হাল ওয়াল আকদের মধ্যে পার্থক্য হলো যে আহলুল হাল ওয়াল আকদ তারা অবশ্যই প্রভাবশালী ব্যক্তি হতে হবেন। তারা কোনো খুব বেশি পণ্ডিত ব্যক্তি নাও হতে পারেন। মৌলিক যে হয়তো রাষ্ট্রের পরিচালনার জন্য কে হয়তো বেশি উপযুক্ত, আহ, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কোন ব্যক্তি বেশি কি, এই বিষয়গুলা তার জ্ঞান আছে। কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি অর্থনীতি, পররাষ্ট্রনীতি, তারপরে আপনার বাণিজ্য নীতি, এই সমস্ত বিষয়ে কোনো পরামর্শ, ওই বিষয়গুলোতে তার কোনো ধারণা নেই, কিন্তু তার প্রভাব আছে সমাজে, সাধারণ জনগণের উপরে প্রভাব আছে, উনি আহলুল হাল ওয়াল আকদ। আর আহলুশ শুরা তিনি অপরিচিত হতে পারেন, কিন্তু কিন্তু সাবজেক্ট স্পেশালিস্ট, নির্দিষ্ট বিষয়ে তিনি জ্ঞান রাখেন। এরকম লোক হতে হবে আহলুশ শুরার লোক। এখন ধরেন যে আপনি আপনার রাষ্ট্রের কৃষি বিষয়ে আপনার পরামর্শ দরকার, যেমন আমাদের দেশেও কৃষি মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা কি থাকে, বিশেষ কমিটি থাকে। তো ওইখানে এরকম কিছু লোক, তো এখন কৃষি মন্ত্রণালয়ে আপনি এই পরামর্শক পরিষদ যেটা থাকবে, সেখানে আপনি অবশ্যই কৃষিবিদ বা কৃষি সম্পর্কে যারা বিজ্ঞ, অভিজ্ঞ এরকম লোক রাখতে হবে। ওইখানে যদি আপনি কম্পিউটার বিজ্ঞানীকে নিয়ে যান, ওই 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 অ্যাডভাইজারি কমিটিতে রাখেন, তাহলে এটা রাষ্ট্রের কল্যাণ নিয়ে আসবে না। তো
তো আহলুল হাল ওয়াল আকদ এবং আহলুস শুরার মধ্যে পার্থক্য যে আহলুস শুরা তারা হচ্ছেন সাবজেক্ট স্পেশালিস্ট লোক, এরা সমাজে অপরিচিত হতে পারেন, পরিচিত নাও হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং আহলুল হাল ওয়াল আকদ এবং আহলে শুরার মধ্যে আরেকটা পার্থক্য হলো যে আহলে শুরা এদের কাজ হচ্ছে চলমান, এদের এদের ডিউটি সব সময় তারা, যে আজকে রাষ্ট্রের যে হয়তো কৃষি ডিপার্টমেন্ট যেটা আছে, এই ডিপার্টমেন্টে তাদের সবসময় তাদের পরামর্শ প্রয়োজন হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে যারা এই পরামর্শক যারা থাকবেন, তাদের সবসময় বাণিজ্য বিষয়ে সরকার প্রধানকে তাদের কি দিতে হবে, বা ওই মন্ত্রণালয়ের মিনিস্টার যিনি থাকবেন তাকে পরামর্শ দিয়ে যেতে হবে। মূল কথা আহলুস শুরার ডিউটিটা এটা চলমান। পক্ষান্তরে আহলুল হাল ওয়াল আকদ তাদের ডিউটিটা এটা চলমান না, এটা সব সময় না, এটা হচ্ছে হঠাৎ করে আসতে পারে। যে যেমন ধরেন হয়তো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধানের অপসারণ দরকার, তখনই তাদের তৎপরতা তারা তৎপর হয়ে উঠবেন। খলিফা নিয়োগ দরকার, রাষ্ট্রপ্রধান নিয়োগ দরকার, তখন তারা তৎপর হয়ে উঠবেন। বা একদম জনসাধারণের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে রাষ্ট্রের কাছে কোনো দাবি নিয়ে যাওয়া, তখন আহলুল হাল ওয়াল আকদ তারা তৎপর হয়ে উঠবেন। তো তাদের দাবিগুলো হচ্ছে সাময়িক, তাৎক্ষণিক হতে পারে, সাময়িক হতে পারে। পক্ষান্তরে আহলুস শুরার দায়িত্ব এটা হচ্ছে সব সময় চলমান থাকবে, যে এখন তারা পরামর্শ দিলেন আর এই 1 বছরের মধ্যে তাদের কোনো পরামর্শের দরকার নাই, বিষয়টা কিন্তু ওরকম না। এটা একটা ধারাবাহিক এবং চলমান দায়িত্ব। এই হচ্ছে আহলুস শুরা এবং এই যে আহলুল হাল ওয়াল আকদের মধ্যে পার্থক্য। আর এই বিষয়ে আজকে এতটুকুই মনে পড়ছে। ইনশাআল্লাহ যদি এই শুরা সম্পর্কে যদি আর বিশেষ কোনো বিষয় থেকে থাকে, যদি মনে পড়ে, ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আলোচনার চেষ্টা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সর্বক্ষেত্রেই এই যে শুরার গুরুত্ব অনুধাবন করার এবং পরামর্শভিত্তিক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করার তৌফিক দিন। কারণ পরামর্শ, হ্যাঁ, এখানে একটা বিষয় ইনশাআল্লাহ সেটা হয়তো আগামী ক্ষেত্রে বলবো, যে পরামর্শ করে কাজ করলে এর বেনিফিট কি, অসংখ্য বেনিফিট আছে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ উত্তমভাবে ইখলাসের সাথে পরামর্শ দিয়ে এবং পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী সম্পাদন করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।